নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে সন্ধ্যাবেলাতে একটু চিকেন পকোড়া বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। খুব হালকাভাবে নর্মালভাবে ঘরের পদ্ধতি জিনিস নিয়েই আমি সমস্ত কিছুটা বানিয়েছি, খুব হালকা, যাতে সবাই খেতে পারে। তো প্রথমে যেটা করেছিলাম, চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লবণটাও যে যেমনভাবে লবণটা খেতে পারে, ঝালটাও সেরকমভাবে। তারপর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা, আর একটু দিয়েছিলাম ডিম। দুটো ডিম দিয়েছিলাম, যদিও আমি তোমাদেরকে দেখিয়েছি একটা, তারপরে একটা দিয়েছিলাম, তোমাদের সাথে দেখানো হয়নি। তারপর দিচ্ছিলাম একটু কর্নফ্লাওয়ার। তো এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি ফ্রিজের মধ্যে, তাও 4-5 ঘন্টা কি 6 ঘন্টা হবে, আমি দুপুর দিকে এটা করে রেখেছিলাম যাতে ভালোভাবে হয়। আর তার সাথেও আমি দিয়েছিলাম কটা সোয়াবিনটা পরে তোমাদের দাদা ভাই আমার মাথাতে বুদ্ধিটা দিল যে কিছুটা দাও, তাহলে বাবা খেতে পাবে, মানে বাবা আমাদের চিকেন খায় না, সেই জন্য বাবার জন্য একটু সোয়াবিন নিয়েছিলাম। আর তার সাথে বানিয়েছিলাম একটা চাটনি, ধনেপাতার চাটনি। সেখানে দিয়েছিলাম ধনেপাতা, কিছুটা আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা, আর লবণ মিষ্টিটা পরিমাণ মতো, তোমরা যে যেমনভাবে খেতে পারো, ঝালটাও। আর আমাদেরটা খুব ঝাল ছিল, তো সেটাই আমি ভালো করে নিয়েছিলাম। আমার খুব সুন্দর টেস্ট হয়েছে ধনেপাতার চাটনিটা। আমি লো ফ্লেমে চিকেন পকোড়াটাকে আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম, যদিও হালকাভাবে না ভাজলে ভেতরটা কাঁচা থাকবে, কিন্তু যদিও আমি সকাল থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বলে খুব সুন্দর ভাজা হয়েছিল আর খুব সুন্দর টেস্টও হয়েছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।